আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ভিউয়ার্স, সবাইকে কিচেনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো স্টাফড ক্যাপসিকাম। স্টাফড ক্যাপসিকাম তৈরি করার জন্য আমি নিয়েছি দুটো বড় ক্যাপসিকাম। এগুলোকে আমি দুই ভাগ করে মাঝখানের যে অংশ সেটা ফেলে কাপের মতন তৈরি করে নিয়েছি। চুলায় ফ্রাই প্যানে 2 চা চামচ তেল দিয়ে লো ফ্লেমে আমি এখন এই ক্যাপসিকামগুলোকে স্টিম করব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি। ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে আমি ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি। 5 মিনিটের মতো আমি এটাকে স্টিম করব। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন ক্যাপসিকামগুলোর অবস্থা কেমন হয়েছে। ক্যাপসিকামগুলো তুলে নিচ্ছি। আমি এখন এই একই ফ্রাই প্যানে আরও 2 চা চামচ তেল অ্যাড করব এবং এখানে আমি তৈরি করে নেব ক্যাপসিকামের ভেতরের যে ফিলিং আমি দিব সেটা। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন পেঁয়াজ কুচি, দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা। এবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। এই সময় আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, লো টু মিডিয়াম। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে দুটো বড় আলু কিউব করে কেটে এগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে আলুটা ম্যাশড করেও দিতে পারেন, তো আমি টুকরো করেই দিয়েছি, জাস্ট সিদ্ধ করা। তো দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিয়েছি একটা বড় টমেটো কুচি। এবার এটাকে আবার ভালোভাবে মিক্স করে দিচ্ছি। বিকেলের নাস্তায় এই স্টাফড ক্যাপসিকাম খেতে খারাপ লাগবে না, একটু ডিফারেন্টও আছে। সচরাচর এই খাবার তৈরি করা হয় না, তো আজ হঠাৎ মনে হলো যে এটা করি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, টমেটো কেচাপ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ সয়া সস দিয়েছি। এবার এটাকে আমি আবার ভালোভাবে মিক্স করে নেব। হাফ চা চামচ গুঁড়ামরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া দিলাম। আবার মিক্সিং। আলুগুলোকে আমি যথেষ্ট পরিমাণে ম্যাশ করে ফেলার চেষ্টা করছি। এই পর্যায়ে ঢেকে দিয়েছি 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি এটাতে একটা ডিম অ্যাড করে দিলাম। আবার ভালোভাবে মিক্স করতে হবে। এটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। বরঞ্চ আপনারা এখানে চিংড়ি মাছ অথবা বিফ অথবা চিকেন এগুলো অ্যাড করতে পারেন, এতে স্বাদটা আরও ভালো হবে। আমার ফিলিংটা প্রায় রেডি। আমি এখন এটাকে চুলা বন্ধ করে 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পর আমি এটাতে দিয়ে দিয়েছি কিছু মোজারেলা চিজ এবং আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার চুলাটা বন্ধ হয়ে আছে। যতটুকু পরিমাণ গরম আছে ফিলিংটা, ওই গরমে এই চিজটা যতটুকু মেল্ট হবে ওটাতেই যথেষ্ট। আমার ফিলিং রেডি। এবার আমি ফিলিংটা দিয়ে আগে থেকে স্টিম করে রাখা ক্যাপসিকামগুলোকে ফিল করব। দেখতে পাচ্ছেন কিভাবে ফিল করলাম। এই স্টাফড ক্যাপসিকামটির জন্য বড় সাইজের ক্যাপসিকাম নিলে ভালো, ছোট ক্যাপসিকামে ভালো হবে না, কারণ ভেতর যে ফিলিংটা এটা অতটা জায়গা পাবে না। তো যাই হোক, এভাবে আমি এগুলোকে ফিল করে নিলাম।
উপরে আবার কিছু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আবার চুলায় এলাম, ফ্রাই প্যানে টিস্যুতে তেল নিয়ে ফ্রাই প্যানটাকে মুছে নিলাম। চুলা আবার লো ফ্লেমে চলে গেল। এবার ফিল্ড করে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। 4-5 মিনিট পর আমি ঢাকনা খুলে আবার দেখছিলাম। তো এই সময় আমার কাছে মনে হয়েছে চিজটা আর একটু বেশি করে দিলে ভালো হয়, যার কারণে আমি আবার একটু চিজ দিয়ে এটাকে আর একটু ভরিয়ে দিচ্ছি। ভরিয়ে দিয়ে আবার 5 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দিব। দেখতে পাচ্ছেন, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।